এই যে প্রতি উইকেন্ডে আপনার মানি ব্যাগের কাঁড়ি কাঁড়ি টাকা রেস্টুরেন্ট নামক জল্লাদের কাছে দিয়ে আসেন, তার কিছু যদি সুরাহা আমি করে দিই তাহলে কেমন হয়? তাই আজ আমি আপনাদের কাছে খুব সহজে বাড়িতে বানানো চিকেন বানের রেসিপি নিয়ে চলে এসেছি। রেস্টুরেন্ট স্টাইলে বান বানানোর জন্য দুটো স্টেপ ফলো করতে হবে। একটা হলো বান বানানো আর একটা হচ্ছে তার পুর বানানো। প্রথমে বান বানানোর জন্য ইস্টটা অ্যাক্টিভেট করে নেব। এখানে আমি ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করেছি, যা সহজেই যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যাবে। ইস্টটা অ্যাক্টিভেট করার জন্য একটা বাটিতে ঈষৎ উষ্ণ গরম জলে 1 টিস্পুন চিনি ও 1 টিস্পুন পাউডার দুধ দিয়ে গুলে নেব। তারপর তাতে 1 টেবিল স্পুন ভালো করে ইস্ট দিয়ে দেবো এবং ভালো করে সেটা ফেটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর তা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। মিনিট 30-এর পর ঢাকনাটা খুলে যখন দেখবেন একটু ফেনা ফেনা হয়েছে, তখন অন্য একটা পাত্রে 2 কাপ মতো ময়দা, একটু মিক্সড হার্বস আর সাদা তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর অ্যাক্টিভেটেড ইস্টটা এবার ময়দার মধ্যে ঢেলে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দাটি মাখার সময় যদি খুব নরম মনে হয় তাহলে একটু ময়দা ছড়িয়ে নেব, আর যদি শক্ত মনে হয় তাহলে একটুখানি জল মিশিয়ে নেব। ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করব, যা খুব না নরম হবে না খুব পাতলা হবে। এই অবস্থায় ডোটি 1 থেকে 2 ঘন্টা রেখে দেব রুম টেম্পারেচারে। দেখুন কেমন বেলুনের মতো ডোটি ফুলেছে। আমি প্রায় 1 ঘন্টা মতোই রেখেছিলাম। এবার হাতে একটু তেল মেখে নিয়ে ডোটি ভালো করে মেখে নেব। হাতে তেল না মাখলে এই পর্যায়ে ডোটি খুব চ্যাটচ্যাটে হয়ে থাকে, তাহলে হাতে আটকে যেতে পারে। ফুলে যাওয়া ডোটি আবারও ভালো করে মেখে নিয়ে মিডিয়াম সাইজের ছোট ছোট কটা নেচি কেটে নেব। খুব ছোট করলে পুর বেশি দেওয়া যাবে না, আবার খুব বেশি বড় করলে ভালো করে কুক করা যাবে না। আমার নেচিগুলো কাটা হয়ে গেছে। এবার একটু ময়দা ছড়িয়ে চাপা দিয়ে আরও 30 থেকে 40 মিনিট সাইডে রেখে দেব, যাতে নেচিগুলো আরেকটু ফুলে যায়। এবার স্টেপ 2 এর পালা, অর্থাৎ এবার আমি বানের পুরটা তৈরি করিয়ে নেব। মশলাটার জন্য নিয়েছি এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাশ্মীরি লঙ্কা, গোলমরিচ, ডালচিনি আর ধনেপাতার ডাঁটি। কাশ্মীরি লঙ্কাগুলো গরম জলে ভিজিয়ে দিয়ে রাখবো এবং একে একে টমেটো, পেঁয়াজ ও বাকি উপকরণগুলো কুচিয়ে নেব। আমাদের বাঙালিদের রান্নাঘরে এমন বিদেশি খাবার খুব একটা জায়গা পায় না, তাও যদি রান্নাঘর মায়ের দখলে থাকে। কারণ মায়ের কথা অনুযায়ী লুচি, আলুর দম, বেগুন ভাজা, ঘুগনি, পায়েস নাকি তাড়াতাড়ি কম ঝঞ্ঝাটেই তৈরি হয়ে যায়, আর এগুলোতে নাকি বড্ড ঝামেলা বাপু। তাই রান্নাঘর থেকে মাকে একদিন ছুটি দিয়ে দেখুনই না, আর এই এমন চিকেন বান খাইয়ে দেখুন। জোর দিয়ে বলতে পারি খুব খুশি হবেন। সব তোড়জোড় হয়ে গেছে, এবার পুরটা বানিয়ে নেব। তার জন্য প্যান গরম করে তাতে দিয়ে দেবো অল্প সাদা তেল। তেলটা গরম হয়ে এলে তাতে রসুন ও আদা কুচোটা দিয়ে দেব। একটু ভেজেই একে একে পেঁয়াজ ও ভেজানো কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে সতে করে নেব। তারপর ধনেপাতার ডাঁটি ও টমেটো কুচো দিয়ে একটু নুন ছড়িয়ে দেব। একটু ভাজা ভাজা হলে তাতে ডালচিনি, গোলমরিচটাও দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ সতে করে নেব। সব কিছু নরম হয়ে এলে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার প্যানেতে অল্প সাদা তেল দিয়ে পেস্টটা পুরোটা দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংসের পিসগুলো আমি এখানে একদম মিহি করে কিমা করে নিয়েছি। 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। সেই কিমাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন, ঝাল সব কিছু টেস্ট করে কষাতে কষাতে যখন মাংসগুলো নরম হয়ে যাবে ও একদম মাখা মাখা হয়ে যাবে, সেই অবস্থায় নামিয়ে নেব। এবার সেই কেটে রাখা নেচিগুলোতে একে একে পুরটা ভরে নেব। দেখছেন নেচিগুলো ফুলে প্রায় ডবল সাইজের হয়ে গেছে। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে নেচিগুলোকে পাকিয়ে নেব। তারপর একে একে করে একটু করে চিজ স্লাইস দিয়ে তার মধ্যে স্টাফিং পুরে ভালো করে বানের মুখটা আটকে দেব। এক্ষেত্রে চিজ স্লাইসটা পুরোপুরি অপশনাল, তবে চিজটা দিলে খেতে আরও সুস্বাদু হয়। আপনারা এখানে মজারেলা চিজও গ্রেট করে দিতে পারেন।
সব বানগুলোতে পুর ভরা হয়ে গেলে সেগুলো আবারও চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার বানগুলো স্টিম করার জন্য একটা পাত্রে জল গরম চাপিয়ে দেব। আমি এখানে এমনি স্টিমার ইউজ করেছি। একটা বড় পাত্রে জল নিয়েছি এবং স্ট্যান্ডের মধ্যে আমি বানগুলো স্টিম করব। আপনারা মোমো স্টিমার বা যে কোনো অন্য টাইপের স্টিমার ব্যবহার করতে পারেন। তবে বানগুলোকে স্টিম করার জন্য যে প্লেটটা ব্যবহার করবেন তাতে যেন একটু অয়েল ব্রাশ করা থাকে, না হলে তলায় আটকে যেতে পারে। স্টিম হওয়ার পর কেমন ফুলকো ফুলকো হয়েছে দেখেছেন? দেখে আর লোভ সামলানো যাচ্ছে না। ওপর থেকে একটু এগ হোয়াইট ব্রাশ করে সাদা তিল ছড়িয়ে নিয়ে আর একটু স্টিম করে নিলেই রেডি গরমা গরম চিকেন বান। তবে এক্ষেত্রে আপনারা এগ হোয়াইট বা তিলটা অ্যাভয়েড করতে পারেন। কি পকেট হালকা হওয়া থেকে বাঁচিয়ে নিলাম তো? ঘরেতেই বানিয়ে খান গরম গরম চিকেন বান। এটি স্যুপ জাতীয় যে কোনো জিনিস দিয়েও খুব ভালো লাগে। তাহলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে যাবেন।